কড়াইটা গরম হয়ে গেছে, সামান্য একটু তেল দিয়েছি। এবার আমি পরোটাগুলো ভেজে নেব। শুধু কালারটা দেখুন। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আফসানা ভিলেজপিটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এখানে নিয়েছি আমি আটা, এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এবারে দিয়ে দেব তালটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। তাল দিয়ে আমি ভালো করে আটাটা মেখে নেব। আজ আমি তালের পরোটা বানিয়ে দেখাবো। কিভাবে পরোটাটা বানাই আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। একটুও পানি ব্যবহার করব না, তালের যে রস আছে ওটাতেই আটাটা আমার ভালো করে মাখানো হয়ে যাবে। আটাটা আমার কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব। সব লেচিগুলো আমার বানানো হয়ে গেছে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে সামান্য একটু আটা দিয়ে আমি রুটি বেলে নেব। একটা পরোটা আমার বানানো হয়ে গেছে, রুটির মতো করেই বানাবো। এইভাবে সব পরোটাগুলো আমি বানিয়ে নেব। সব পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে, এবারে আমি ভেজে নেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি একটা পরোটা দিয়ে দেব। এবারে সামান্য একটু তেল দিয়ে দেব। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, এভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। প্রথম পরোটা একটু লাল হয়েছিল, কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছে। এবার জালটা একটু কমিয়ে দিয়েছি। এবার কিন্তু দেখুন সুন্দর একটা কালার চলে আসছে পরোটার। দেখুন কত সুন্দর মুচমুচে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আজকের এই তালের পরোটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাসায় বসে পরোটা বানিয়ে খেয়ে আবারও কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ। বন্ধুরা, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি।
আল্লাহ হাফেজ।